তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। এখন বাজে 12টা। সকাল থেকে মানে সময় পাইনি যে তোমাদের সামনে একটু আসবো, তোমাদের সঙ্গে দুটো কথা বলবো, গল্প করব। এখন তো আর শুভ সকালবেলার সময় নেই, সেটা অনেকক্ষণ আগে পার হয়ে গেছে। তো সকালবেলা একটুখানি নাড়ু মুরগি খেয়ে নিয়েছি, একটা আপেল ছিল, আপেলটাও খেয়ে নিয়েছি। তো বর আজকে বাজার করে নিয়ে এসছে। কালকে তো গতকাল ছিল হচ্ছে শনিবার, আজকে রবিবার। উনি তো আবার মাছ ছাড়া খেতে পারে না, যার জন্য বড় বড় বাটা মাছ, বড় বড় জাপানি পুঁটি, ছেলের জন্য একটু কাটা রুই মাছ আর ছোটো ছোটো বাটা মাছ নিয়ে এসছে। আর শাক টাক এখনকার মানে শীতকালীন যে সকল সবজি সেগুলোও নিয়ে এসছে। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে আমি মনে করো 8:30 9টা অবধি আমি মেডিটেশন, রেকি, ধ্যান এসব করি, আসন ঠাসন করি। সুতরাং সকালবেলা ওগুলো দেখানোর মতো আমার সময় হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আজকে খুব একটা বড় ব্লগ আমি করতে পারবো না, কারণ কেন পারবো না চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে এক মানে গামলা পুজোর বাসন এখানে, তারপরে এই যে সব নাড়ু মুরগির ড্রাম, এগুলো মানে পুরো এই বারান্দাটা আমি আজকে পরিষ্কার না করলে আমার শান্তি হবে না। তো আজকে এগুলো করবো, সুতরাং এই মাঝতে মাঝতে আমার 1-1.5 ঘন্টা লাগবে। সুতরাং আর কখন তোমাদের ভিডিও করে দেখাবো, তাই না? তো আমার দেখো খুব ভালোবাসার এই অপরাজিতা গাছটা কী সুন্দর টুকটুক টুকটুক করে ফুল দেয়। আমি বেশি গাছ লাগিয়ে সেটা যত্ন করতে পারি না সংসারের চাপে। খুব সুন্দর নীল আকাশ, হয়তো ছাদে গেলে না জয়ন্তীর ওইদিকের পাহাড়গুলো সব দেখা যায়। একদিন তোমাদের দেখানোর চেষ্টা করবো যদি আমি পারি। তো দেখো কি সুন্দর ওয়েদারটা, এরকম ওয়েদারে না মন একদম ভালো হয়ে যায় গো। তবে কি বলো তো, ওইদিকে না একজনদের ছাদ ঢালাই দিচ্ছে, তো এত মেশিনের পু 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 শব্দ হচ্ছে না, মাথাটা কেমন বিরক্ত লাগে। তা তোমাদেরকে কি ভিডিও করে দেখাবো বলো? তো চলো দেখাই আজকে আমি কি রান্না করলাম। বর বাজার থেকে নিয়ে এসেছে ছেলের জন্য কাটা মাছ, আর আমাদের জন্য বড় বড় বাটা মাছ, আর ছোট ছোট চচ্চড়ি খাওয়ার জন্য বাটা মাছ। আরও নিয়ে এসেছি কিন্তু জাপানি পুঁটিও এনেছি, সেগুলোকে রান্না করে ফেলেছি। ছেলের দুটো রুই মাছ আর আমাদের এই যে জাপানি পুঁটি একসঙ্গে আলু বেগুন দিয়ে খুব সুন্দর করে টমেটো দিয়ে রান্না করে দিয়েছি। কালকের এই যে মাথা দেওয়া ডাল আছে, এটা দিয়ে আজকে হয়ে যাবে, কারণ আজকে প্রচুর খাটনি হয়েছে আমার, বলার না। এখনও আরও কাজ আছে। তো ধনেপাতাটা ধুয়ে রেখে দিয়েছি, পারলে পরে বলো তো কি এটা চাটনি বানাবো। তো দেখো চাটনিটা কিন্তু আমি সব বাসন টাসন মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে এসেই চাটনিটা বানালাম। এদিকে দেখো আমাদের ওই যে ওই কোনার বাড়িটার মধ্যে না ছাদ ঢালাই হচ্ছে। বাপরে বাপ, শব্দ প প পু পু হয়েই যাচ্ছে শব্দ, মানে মাথাটা না একদম খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার দেখো পেছনের বারান্দা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, ধুয়ে টুয়ে সব রেডি করে ফেলেছি। তো এখন আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম যে আমি কি কাজ করলাম। তো আমার পিছনে ক্যামেরা ধরার যেহেতু কেউ নেই, তাই আমি যখন ক্যামেরাটা ধরতে পারি তখনই কিন্তু তোমাদেরকে এগুলো আমি দেখাই। তো বন্ধুরা, এই যে এতক্ষণে আমি আমার এই সুন্দর এই যে মেঝের বিছানাটা, এইটার মধ্যে এতক্ষণে এসে আমি বসলাম। এখন বাজে হচ্ছে 3:20। তো বুঝতে পারছো তো সারাদিন কীরকম খাটনিটা আমার চলে। তো এই সবের মধ্যেও কিন্তু আমি আমার নিজের রূপচর্চা, নিজের মেডিটেশন, মন্ত্র জপ কোনো বাদ দিই না। বলে তো কি, আবার সামনের বার আমি কিভাবে কি জন্ম আমার হবে তা জানি না। এই জন্মে যতটা পারি ভালো কাজ করি, যাতে ভালো কোনো জন্ম হয়। কারণ বলতে কি, আত্মার তো কোনো সময় মৃত্যু হয় না। আত্মা সবসময় একের পর এক জন্ম তার হতেই থাকবে। এখন কি হব সেটা হচ্ছে কথা। আর গত জন্মে যে আমি কি ছিলাম সেটা তো আমি জানি। এই গল্পটা তোমাদেরকে আর একদিন করবো, যে গত জীবনে আমি কি ছিলাম, কেন এই জীবনে আমার এত খাটনি, কেন আমি নিজের থেকে কাজের মাসি রাখতে চাই না, এত খাটি। এগুলো সব তোমাদের শোনাবো আগামী দিনে কোনো একটা ভিডিওতে। ওটা বলো তো কি, একটু হয়তো বড় হলে হতে পারে, যদি না হলে না হবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বলো তো কি, গত জন্মে আমি কি ছিলাম সেটা আমি আশা করি মোটামুটি আমি জানি। যার জন্যই কিন্তু আমি কাজের মাসি রাখতে চাই না, কারোর কাজ আমি পছন্দ করি না, নিজে কাজ করতে চাই। লোকে ডাকলেই চলে যাই কাজ করতে। সব আমার কিন্তু পাস্ট লাইফের কর্মেরই ফল আমি এখন করি এবং ভুগি। যার জন্য বলে তো খুব হাসি মুখে আমি এটাকে এনজয় করি, যে ও গত জন্মে তো আমি এগুলো করেছিলাম, তাহলে তো আমাকে এই জন্মে ঠাকুর শিক্ষা দেওয়ার জন্য আবার নিয়ে এসছে, সুতরাং এই জন্মে আমাকে এগুলো করতেই হবে। সুতরাং চলো বন্ধুরা, এখন একটু আমি শুই, একটু রিল্যাক্স করি। আবার আমার মাল এসে গেছে, সেগুলো শর্টিং গুছানো আমার কিন্তু ভালো লাগে।
আমি যে একজন বিজনেসম্যান আমার ভাবতেই মজা লাগে, দারুণ লাগে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আসলে বলো তো কি, আমার কপালে লেখা আছে আমার খেটে খেটে জীবন যাবে। তার জন্য বলতো দুপুরে যেই শুলাম সঙ্গে সঙ্গে আসলো পার্লারে কাস্টমার, চলো পার্লার থেকে আসলাম। আবার বলো তো কি, আবার একটু শুতে গেলাম, নিচে আমাদের যে টোটো ও ভাড়া থাকে ওর বউ আসলো, দিদি দিদি করতে করতে আবার উঠলাম। তারপরে মনে করো সন্ধ্যা লাগলো, সন্ধ্যা দিলাম। এইভাবে ভাবে কি হলো বলো তো, তারপরে সন্ধ্যা লাগলো, ছেলেকে খেতে দিলাম, আমরা চা খেলাম, তারপরে সোজা চলে গেলাম বরকে নিয়ে নিচে। ও বিলটা দেখতে লাগলো, আমি মালটা গুছাতে লাগলাম। তো এই দেখো, আমি যে এই রান্নাঘরের পাশে বারান্দাটা আছে, এখান দিয়ে তো আমাদের রাস্তা আছে। তো দেখো এখান দিয়ে সবাই, কেউ রাসমেলায় মনে করো যাচ্ছে, কেউ রাসমেলার থেকে আসছে। কিন্তু আমার এত সারাদিন খাটনি যায় না, তারপরে শোয়ার পর আর মনে করো ইচ্ছা করে না যে একটা জামা কাপড় পরে মানে মেলা যায় ঘুরে আসে, মানে কোনো ইচ্ছাটাই নেই। দেখি তাও ভাবছি কালকে একটু যাব, কারণ কালকে সকালবেলা আমার ব্যাংকে কাজ আছে, কালকে যাবো সকালবেলায়। তো কোনো রেস্ট্রিকশনগুলো রাস্তায় থাকে না, সুতরাং সকালবেলায় গিয়ে রাস্তাস ঘুরিয়ে বাকি কাজ করে চলে আসবো। তারপরে দেখি কোন দিন মন চায় রাতে যাওয়া, সেদিন যাব। তো বন্ধুরা, আজকে এমনিতেই ভীষণ টায়ার্ড লাগছে শরীরটা। আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকো। আগামী দিনে দেখাবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।